আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আছি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় অনুশীলনী 4-1 সূচক। আজকে পর্বে আমরা সূচকের সূত্র সম্বন্ধে আলোচনা করব আর দুইটা অঙ্ক সমাধান করব। দেখো সূচকের সূত্রাবলীগুলো দেখো। প্রথমত সূচকের প্রথম সূত্র হচ্ছে ধরো a পাওয়ার m ইন্টু a পাওয়ার n ইন্টু a পাওয়ার p। মনে রাখতে হইব এটা গুণের সম্পর্ক আছে। সূচকের সময় গুণ থাকলে যতটা এ থাকুক না কেন সবগুলো থেকে একটা এ কমন নিবা। দেখো গুণ আছে, গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হইব এম প্লাস এন প্লাস পি। এটা মুখস্থ করার দরকার না, শুধু মনে রাখতে হবে গুণের সময় পাওয়ার গুলা যোগ, গুণের সময় পাওয়ার গুলা যোগ। ঠিক আছে, এখন ভাগের সময় কি করতে দেওয়া স্যার? যেমন এ পাওয়ার এম এ পাওয়ার এন, দুইটা এ থেকে তুমি একটা কমন নিবা, কমন নিলে এম আর এন আছে ভাগের সম্পর্ক, ভাগটা কি হয়ে যাব বিয়োগ। সূচকের 3 নম্বর সূত্র হইব তোমার এ পাওয়ার জিরো, যে কোনো সংখ্যার উপর জিরো পাওয়ার মানে যা গেল ওয়ান। ধরো এর জন্য আরো উদাহরণ দিয়েছি, যেমন 99 পাওয়ার জিরো তার হলো কত ওয়ান। সূচকের 4 নম্বর সূত্র হইব এ বি সি ডি। মনে করো তার উপরে এম পাওয়ার, তাহলে পাওয়ারটা এম এর উপর দিতে হইব, পাওয়ারটা আর এর উপর দিতে হইব, পাওয়ারটা বির উপর দিতে হইব, পাওয়ারটা সির উপরে দিতে হইব, পাওয়ারটা ডির উপরেও দিতে হইব। বুঝতে পারছো? 5 নম্বর সূত্র হচ্ছে 5 নম্বর সূত্র হচ্ছে এ পাওয়ার এম আবার পাওয়ার হচ্ছে এন। এখন দেখো এম ও পাওয়ার এন ও পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ করলে এম এন। এটা ভালো করে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছি, যেমন 2 এর উপরে 3 পাওয়ার, তার উপর আবার 2 পাওয়ার, তাহলে 2 আর 2 লাগবে, পাওয়ার পাওয়ার গুণ করলে 3 গুণ করতে হবে 6। 6 নম্বর সূত্র হচ্ছে ধরো এ পাওয়ার 2, ধরো এটা এ পাওয়ার 2 আমরা পড়বো এ স্কয়ার, কিন্তু এর সামনে যদি একটা মাইনাস লাগে দেয় এ ইনভার্স 2। এর ইনভার্সের নিয়ম হচ্ছে এই যে মাইনাসটার জন্য উপরে একটা 1 দিবা, এর উপর 2 পাওয়ার দিলে এ স্কয়ার। ভালো করে বোঝানোর জন্য আমি আর দুইটা উদাহরণ দিয়েছি। দেখো 2 ইনভার্স 3, দেখো মাইনাসের জন্য উপর একটা 1 দিবা আর 2 এর উপর 3 পাওয়ার দিলে কত হইব 8। আর একটা উদাহরণ দিয়েছি, ধরো 5 ইনভার্স 2, এই যে এই মাইনাসের জন্য উপর একটা 1 আর 5 এর উপর 2 পাওয়ার দিলে 5 5 25। এই হচ্ছে ইনভার্সের নিয়ম। 7 নম্বর সূত্র হচ্ছে যদি এ পাওয়ার এম সমান এ পাওয়ার এন হয়, দেখো বেস দুইটা মিলা গেছে, নিচের গুলোর নাম হচ্ছে বেস, উপরের নাম হচ্ছে পাওয়ার। বেস দুইটা একই হলে মিলা গেলে তখন তুমি লিখতে পারবে এম সমান কি এন হয়। 8 নম্বর সূত্র হচ্ছে যদি এ পাওয়ার এম সমান বি পাওয়ার এম হয়, তবে দেখো এখন পাওয়ার দুইটা মিলে গেছে, উভয় দিয়ে পাওয়ার পাওয়ার বাদ দিয়ে দিবা, তখন লিখতে তুমি কি এ সমান বি হয়। ঠিক আছে, আমাদের 9 নম্বর সূত্র হচ্ছে সূচক থেকে লগে যাওয়ার নিয়ম। যেমন এ পাওয়ার এম সমান মনে করো এন হয়, তখন সূচকে আছে লগে দেওয়ার জন্য এ বেসে আসছিল, এ বেসে থাকবো, অপর পাশে আছে এন, এন দা এসে পড়বে এই জায়গায়, সমান দিয়ে এমরা চলে যাবো কোন জায়গায় ওই পাশে। আর বলতে যেটা বেসে আছে এটা বেসে চলে যাব, ওই পাশে আছিল এন, এন দা পড়বো নাম্বারে, আর এমরা চলে যাবো ওই পাশে। সূচক থেকে লগে দেওয়ার নিয়ম, এটা ছিল সূচক, লগে যেতে গেলে এরকম সূত্র হবে। এই যে তোমার সূচকের সূত্রাবলী আলোচনা। এখন আমি অঙ্ক করতেছি দুইটা, দেখো এই সূত্রগুলোর উপর ভিত্তি করে দুইটা অঙ্ক করতেছি। দেখো প্রথমত বলছি তোমার 7 পাওয়ার টি গুণন 7 ইনভার্স টি বাই টি ইন্টু 3 ইনভার্স 4। এটা সরল করতাম, সরল করতে গেলে যে কাজটা করতে হবে, দুইটা 7 থেকে বা দুইটা 7 থেকে একটা 7 তুমি কমন নিবা, কমন নিলে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ করতে হবে, পাওয়ার কি করতে হয় যোগ, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে আমি যোগ লিখলাম হইলে প্লাস লিখলাম হইলে, কিন্তু মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে কি মাইনাস। সেম টু সেম 3। এখন আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার না থাকলে মনে মনে কি পাওয়ার ধরা যায়, মনে মনে একটা 1 পাওয়ার ধরা যায়। এই যে লাল কালি দিয়ে লিখলাম বোঝানোর জন্য, এই 3 এর উপর 1 পাওয়ার আছে, তাহলে দুইটা 3 থেকে তুমি যেমন দুইটা এ থেকে তিনটা এ থেকে একটা কমন নিলে পাওয়ার থাকলে পাওয়ার গুলা গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়ে যায়, তাই না? এখানে পাওয়ার গুলা আছে মানে সংখ্যা দুইটা গুণ আছে, তাহলে পাওয়ার গুলা যোগ হয়ে যাবে। 1 প্লাস 4 হওয়ার দরকার ছিল 1 প্লাস 4, কিন্তু এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস মিলে কি হবে প্লাস মাইনাস মাইনাস, তাহলে 7 3 দিকে 3 বিয়োগ করলে থাকবো 0, নিচে কি করতে হবে 1 থেকে 4 বিয়োগ করলে থাকবো মাইনাস আর 3। এখন আমাদের সূত্র মতে জানি যে কোনো সংখ্যার উপরে 0 পাওয়ার মানে তার রেজাল্ট হচ্ছে 1, 7 এর উপরে 0 পাওয়ার তার রেজাল্ট কত হবে
ওয়ান হবে, ঠিক আছে। এখন ওই যে আমাদের ইনভার্সের নিয়ম অনুসারে জানি এই যে মাইনাসের জন্য উপরে একটা এক দিতে হয়, তাহলে আমাদের ইনভার্সের নিয়ম অনুসারে এই যে মাইনাসটার জন্য উপরে একটা এক দিলাম, 3-এর উপর 3 পর দিলে কত দিব 27। এখন এর সাথে সম্পর্ক হচ্ছে ভাগের, ভাগের গুণ বাড়াতে গেলে উল্টে দেবো গা, 27 দেবো উপরে, আর উল্টে 1 করে দেবো কোথায় নিচে। এর সাথে সম্পর্ক ছিল ভাগের, ভাগের গুণ বানাইছি, ভাগের গুণ বাড়াতে গেলে কি হয়ে যাবো উল্টে যাবো গা। এখন নিচের ওয়ানের কোনো দাম নাই, তাহলে এই অঙ্কের আনসার কত 27, অথবা E1 ইওর কেটে ফেললে আনসার হচ্ছে 27। তাহলে আমাদের 2 নম্বর করে কি হবে সমান তুমি দেখো, আমাদের সূচকের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতীক আছে, যেমন যেমন এই যে বক্সটা দিয়ে তোমরা লক্ষ্য রেখো, আমরা জানি রুট ওভারের মান হচ্ছে তোমার হাফ, রুটে গুণে 3 থাকলে তার বলা হয় ঘনমূল, রুটের নাম হচ্ছে বর্গমূল, তার মানে হচ্ছে হাফ, রুটে করে 3 থাকলে তার নাম ঘনমূল অথবা কিউব রুট। ঘনমূলের উত্তর হচ্ছে 1/3, মানে রুটে করে যাইতা করে নিচে চলে যাবে। রুটে কোনায় যদি 4 হয় তার নাম হচ্ছে চতুর্মূল, তাহলে উত্তর হইব 1/4। কিন্তু রুটে কোনায় যদি n থাকে তাহলে কি হইব n তম মূল, তার উত্তর হইব 1/n। মোট কথা রুটে কোনায় যাইতা করে নিচে চলে যাবে, 1 এর নিচে চলে যাবে। তো এই সূত্র ফলো করলে আমাদের এখানে কি হইতে হচ্ছে, রুটে কোনায় 3 আছে, তারপরে 7 স্কয়ার, এই যে 7 স্কয়ার রুটে কোনায় 3 থাকলে 1/3, ঠিক আছে। 7 এর 7 রুটে কোনায় 3 আছে, 1 বাই কত হইব 3। রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ, এই যে রুটের মান হচ্ছে কত হাফ। এখন যে কাজটা করতে হবে আমাদের, 7 এর তো 7 এ লব দ্বারা গুণ দিলে 2 করলে কই চলে যাবে উপরে চলে যাবে, পাশাপাশি 7 পাওয়ার হাফ 1/3, নিচে আছে 7 পাওয়ার কি হাফ। এখন একটা 7, দুইটা 7, তিনটা 7, তিনটা 7 থেকে আমরা একটা 7 কমন নিব, একটা 7 কমন নিব, একটা দুইটা তিনটা থেকে একটা কমন নিলে উপরে তারা গুণের সম্পর্ক, আমরা জানি গুণ থাকলে পাওয়ার গুলো কি করতে হয় যোগ করতে হয়। এই যে গুণ থাকলে দুইটা থেকে একটা কমন নিবা, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এই দুইটা 7 থেকে 7 কমন নিলাম, পাওয়ার গুলো গুণ আছে যোগ হয়ে যাবে, কিন্তু নিচের 7 এর সাথে তাদের ভাগের সম্পর্ক, একটা দুইটা তিনটা 7 তো এই যে তারা দুইটার পাশাপাশি গুণ, তাই পাওয়ার গুলো যোগ হবে, কিন্তু তার সাথে তো ভাগের সম্পর্ক, ভাগ থাকলে পাওয়ারটা কি হইব, ভাগ থাকলে আমরা জানি পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। এখন যে কাজটা করতে হইব, এগুলো তো পাওয়ার না, এখন যার হর আছে লব আছে, হর আছে লব আছে, হর আছে লব আছে, মাঝখানে যোগ অথবা বিয়োগ তার করতে হবে লসাগু। তাহলে 3 3 2 এর লসাগু কত হবে দেখে নিই আমরা, 3 3 2 যাই না তো লসাগু যায় না, 3 দিয়ে ভাগ দিলে 3 একে 3, 3 একে কি 3, 2 এর মধ্যে যায় না। এখন 3 দুগুণে কত 6, তো এই অঙ্কের লসাগু হইছে কত 6। তারপর নিয়ম তো আমরা জানি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 3 দ্বারা 6 ভাগ করা হবে 2, হর দ্বারা ভাগ করেছে 2, লব দ্বারা গুণ দিলে 2 দুগুণে 4, প্লাসের প্লাস, 3 দ্বারা ভাগ দিলে 2, 2 একে 2, 2 দ্বারা ভাগ করলে 3, 3 একে কি 3। এখন নিচে 6, উপরে দুটো যোগ করলে 6, 6 থেকে 3 বিয়োগ করলে আর থাকবে কত 3, 3 একে 3, 3 দুগুণে কত 6, 7 পাওয়ার কত হাফ। এখন আমরা জানি রুটের মান যদি হাফ হয় তাহলে হাফের মান হচ্ছে রুট, তাহলে আমরা লিখতে পারি কি √7। এই ছিল এই অঙ্কের আনসার।